ইনারা লোকসভা নির্বাচনকে পাথেয় করে বক্তব্য দেবেন। সবাইকে আচ্ছা, আমাদের প্রার্থীকে আমাদের এখানকার অঞ্চল সভাপতি দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী, স্নেহধন্য প্রার্থী কালীপদ সরেন, আদিবাসী সমাজে যিনি খেরোয়াল সরেন নামে খ্যাত, তাকে আমরা পেয়েছি আমাদের এই 8 নম্বর অঞ্চলে। এবং আজকে মন্দিরে আমাদের বাবা ফুলেশ্বর জিউ মন্দিরে আমরা রীতিনীতি মেনে পূজার্চনার মধ্য দিয়ে আমরা পূজা দিলাম। এবং এখন আমাদের প্রার্থীকে বরণ করছে 8 নম্বর অঞ্চলের অত্যন্ত দক্ষ সংগঠক, এই অঞ্চলের অঞ্চল সভাপতি সম্মানীয় তারাপদ পাত্র আমাদের প্রার্থী কালীপদ সরেন উরফ খেরোয়াল সরেনকে বরণ করছে। এরপরে আমরা বরণ করে নিচ্ছি আমাদের সম্মানীয় জেলা সভাপতি তথা নয়াগ্রামের 3 বারের বিধায়ক, নয়াগ্রামের মুক্তিসূর্য সম্মানীয় দুলাল মুর্মু মহোদয়কে বরণ করে নিচ্ছেন জামিলা পাল। আজকে অধিকার যাত্রা ছিল। প্রথমে আমাদের 8 নম্বর অঞ্চলের শিব মন্দির বাবা ফুলেশ্বরের শিব মন্দিরে প্রথমে আমাদের দলীয় প্রার্থীকে নিয়ে আমরা সেখানে পূজা অর্চনা শুরু করি এবং সেখানেও মানুষের ঢোল নেমেছিল। তারপরে প্রোগ্রাম ছিল আমাদের 7 নম্বর অঞ্চলের বাজারে, নয়াগ্রাম বাজারে, সেখানেও আমরা একবার সাফল্যের সঙ্গে সেখানের প্রোগ্রাম শেষ করি। তারপর মধ্যাহ্ন ভোজের জন্য 4 নম্বর অঞ্চলের সেটা সবরপাড়ায় আমাদের একটা প্রোগ্রাম ছিল। আমরা সবরপাড়া প্রোগ্রামটা শেষ করার পরে 3 নম্বর অঞ্চলে রামচন্দ্রপুরে একটা পথসভার আয়োজন, এটাও সেই অধিকার যাত্রারই একটা অংশ। লাস্ট প্রোগ্রামটা আমাদের ব্লকের 3 নম্বর অঞ্চলের এই রামচন্দ্রপুরে ছিল এবং এখানে মানুষের উচ্ছ্বাস, মানুষের উন্মাদনা, মানুষের উপস্থিতি যেটা জানান দিয়েছে এবং আমাদের আদর্শে দিদির আদর্শকে পাথেয় করে আজকে যারা 1,500 বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছে। তাই আমি একবারে নিশ্চিত আগামী লোকসভা নির্বাচনে দলের মনোনীত প্রার্থী খেরোয়াল সরেন যা মার্জিন ছিল বিগত দিনে তার থেকে 3 গুণ মার্জিন নিয়ে লোকসভা নির্বাচনে জিতবে।